সমাজে অন্যায় করবা, তোমরা জুলুম করবা, নির্যাতন করবা, নিপীড়ন করবা, তোমরা শাসনের নামে শোষণ করবা, তোমরা দিন দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি করবা, আর তোমরা এই দেশের আলেম ওলামা নিরীহ উলামা ইকরামদেরকে ধরে ধরে আইনা ঘরে নিয়ে উলঙ্গ করে নির্যাতন করবা। এই বেঈমানের গোষ্ঠী, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। নতুন করে যদি এই ষড়যন্ত্র তোমরা করতে চাও, তাদের সকল ষড়যন্ত্রকে জীবন্ত দহন করা হবে। ঠিক করে ধরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো। ওই 5ই আগস্ট এবং 1971 সালে আমার দেশের তাওহীদি জনতা, আমার দেশের মা বোনেরা, আমার দেশের ভাইয়েরা, খেটে খাওয়া দিনমজুর মুসলমানেরা জীবন দিয়েছিল ঢাল তবলা বাজিয়ে নাচ গান করবার জন্য নয়। ঠিক করে যারা বলেন। এখনো ভারতে 4 জন আওয়ামী লীগের নেতা তারা ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে। ঠিক কিনা জোরে কোন? এই দেশে অন্যায় করে করে অভ্যাস হয়ে গিয়েছে, তো ওই দেশে গিয়ে এখনো লোভ সামলাইতে পারে না। ঠিক কিনা জোরে কোন? তোমাদের উপরে উলামা ইকরামদের বদদুয়া লেগে গেছে। ঠিক কিনা জোরে কোন? আলেমদের বদদুয়া যাদের গায়ে লেগে যাবে, একদিন দুদিন পরে হোক তার এমন শোচনীয় পতন হবে যে দুনিয়ার মানচিত্রে তার নাম চিরদিনের জন্য লেখা থাকবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে এই রামদিয়ার মুসলমানেরা, রব্বি করিম অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে আমাদেরকে বিষয়টা স্পষ্টভাবে জানানোর জন্য কোরআন কারীমের ভিতরে একটি জায়গাতে নয়, 2টি জায়গাতে নয়, 3টি জায়গাতে নয়, একে একে পবিত্র কোরআনের ভিতরে 4 জায়গা আল্লাহ পাক মৃত্যুর কথা বান্দাকে স্মরণ করে দিয়েছেন। ঠিক কিনা ধরে কর? 4টি জায়গার ভিতরে আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে প্রাণ নিয়ে যে জন্মগ্রহণ করেছে, সে যেই হোক না কেন, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জামাত হোক আর জাসদ আর বাসদ হোক, চারমানাই সারসিনা জনপের ওজানি, যেই হোক না কেন, আটরশি সুরেশ্বর আর মাঝ ভান্ডার, তুমি যেই পীরের মুরিদ হও না কেন, যেই দলের কর্মী তুমি হও না কেন, ও মুসলমান, আজরাইল তোমাকে আমাকে যেদিন ধরবে, এমন শক্ত হাতে ধরবে, আজরাইলের হাত থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারণ নাই। ঠিক কিনা জোরে কোন? আছে নাকি? আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবো না। আজরাইলের ধরা বড় কঠিন। কোরআন কারীমের সূরা বুরুজের ভিতরে এসেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে 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 না, কিন্তু আল্লাহ যেদিন সত্যভাবে কাউকে ধরে ফেলে এমন ধরাই ধরে যে লেজ গুটিয়ে পালাবার মতো জায়গা পায় না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ যেদিন ধরে এত কঠিন ভাবে ধরে, পৃথিবীর ইতিহাস যদি বাদও দেই, বাংলাদেশের পিছনের ব্যাকগ্রাউন্ড এবং ইতিহাস যদি আপনি তন্ন তন্ন করে খোঁজেন, ও মুসলমান, দেখেন আমরা অনেক সময় ভেবেছিলাম হাই হাই হবে কি, যেখানে ওয়াজ, যেখানে মাহফিল, যেখানে বয়ান, যেখানে হুজুররা কথা বলে, আলেম ওলামা কথা বলে, চরমনায় হোক সারসিনা হোক, যেখানে আলেম ওলামা হকের আওয়াজ দেয়, সেখানে আলেমদের উপরে বাধার বাধা ছিল কি ছিল না? জোরে বলেন। ছিল? হাই হাই হাই, কথাই বলা যায় না। কথা বলতে গেলে এই কণ্ঠনালী চেপে ধরেছে, আমাদেরকে কথা বলতে দেয় নাই। এমনকি স্টেজে প্যান্ডেলে পর্যন্ত উলামা ইকরাম হক কথা বলবার অপরাধে দা বধি নিয়ে তাদেরকে কোপাইতে পর্যন্ত এসেছে। ঠিক কিনা জোরে বলেন। আয় মুসলমান, তোমাকে গর্জে উঠতে হবে। আর এখন লুকোচুরি খেলার কোনো সুযোগ নেই, ভয় নাই, ডর নাই। এই বাংলা এখন নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। আয় মুসলমান, এই দেশের মাটিতে নতুন করে যদি কেউ আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার কোরআন নিয়ে কথা বলে, আমার নবী নিয়ে কথা বলে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য মুসলমান তৈরি আছেন তো ইনশাআল্লাহ?
যদি তৈরি থাকেন জোরে বলেন নারায়ে তাকবীর। আপনারা ভয় পান না? ও মুসলমান, এখন সুযোগ এসেছে হক কথা বলার, আর আমাদেরকে লুকিয়ে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে গান? কারণ হক কথা এখন বলবো বুক ফুলিয়ে, ঠিক কিনা জোরে গান? ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডা গোলা, অলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডা গোলা, অলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? মুসলমান আপনারা আছেন তো ইনশাআল্লাহ? নাকি ডরাইতেছেন? ভয় পাবো একজনকে, কাকে? আমরা আর কাউকে ডরাই না, ঠিক কিনা জোরে কন? জীবন দিতে পারে মুসলমান, মুসলমান রক্ত দিতে পারে, মা ছাড়তে পারে, বাবা ছাড়তে পারে, দুনিয়ার সর্বোচ্চ স্বাদ ছাড়তে পারে, কিন্তু মুসলমান তার ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কারণ পৃথিবীর সবকিছুর চেয়ে আমার কাছে ঈমানের মূল্য বেশি না কম? জোরে বলেন কত বেশি জানেন? মুসলমান, আপনি যদি যার্রা পরিমাণ ঈমান নিয়ে যদি পৃথিবী থেকে আপনি বিদায় হতে পারেন, আপনার ভিতরে যার্রা পরিমাণ ঈমান আছে, হাদিসে পাকের ভিতরে এসেছে, যে ব্যক্তি যার্রা পরিমাণ ঈমান নিয়ে ইন্তেকাল করবে, আল্লাহ পাক তাকে এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর একটা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ভয় আছে নাকি? তো ভাইরা আমার, জান্নাত পাইতে হলে তো মরণ লাগবে। আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা আলমে আরওয়ার জগতে ছিলাম, সেখান থেকে আমরা পৃথিবীতে এসেছি, আলমে দুনিয়াতে এসেছি। এই আলমে দুনিয়া ছেড়ে আবার চলে যাব আমরা আলমে বারজাখে, ঠিক কিনা জোরে গান? মুসলমান ইমানদার, আমি আপনি আলমে বারজাখের ভিতরে কিয়ামতের চূড়ান্ত হিসাব নিকেশ হওয়ার আগ পর্যন্ত আমি আলমে বারজাখ কবরের ভিতরে আমি আমার জীবন কেটে যাবে, ঠিক কিনা? কিয়ামতের চূড়ান্ত হিসাবের আগ পর্যন্ত আমি কবরে থাকব। তো আজকে তো বেঁচে আছি, কালকে আমার মৃত্যু এসে যেতে পারে। মৃত্যু কিন্তু কাউকে ছাড়বে না, কেউ মৃত্যুর হাত থেকে পলায়ন করবার কোনো সুযোগ পাবে না। কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথাই লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা? আমরা এখানে এসেছি মুসাফিরের হালাতে, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। একদিন আগে আর পরে সবাইকেই যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাইবে না 3.5 হাত, জায়গা পাবি না রে বিছানা, ঠিক কিনা? মুসলমান, আমাকে আপনাকে যে কোনো সময় মৃত্যুর কাছে হার মানতে হবে। খালি হাতে চলে যাব, কিন্তু যাবার বেলা আমি আর আপনি কি পাথর সঞ্চয় করে গেলাম, আমার মরণটা ভালো হবে না মন্দ হবে আমি তো জানি না, ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, মুমিন গোলাম, যারা পৃথিবীতে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, এমন বান্দার কাছে মৃত্যু যখন আসবে তার কিন্তু তেমন কোনো কষ্ট হবে না। পক্ষান্তরে যদি আল্লাহর গোলামি করে যেতে না পারি, মরণের সময় এত কঠিন
এত কঠিন ভয়াবহ অবস্থায় আমার মরণ হবে যে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি আমার গলার ভিতরে দেওয়া হয় তথাপিও আমার পিপাসা নিবারণ হবে না। ঠিক কিনা জোরে কর? এতটা কঠিন হবে মৃত্যু। হাদিসে পাকের ভিতরে এসেছে, ফকিহ আবুল্লাহ সামরকান্দি বলেন, মরণ এক একটা মরণ তরবারির 300 আঘাতের সমান কঠিন হবে, এতটা কঠিন মরণ। ভাইরা আবার এই কারণে বনি ইসরাইলের একদল লোক একটা কবরস্থানের পাশে গেল। কবরস্থানের পাশে গিয়ে তারা 2 রাকাত নামাজ আদায় করে কবরের দিকে লক্ষ্য করে বলছে, ওহে কবরবাসীরা, শুনি এমন কোন ব্যক্তি, একটু দাঁড়িয়ে যাও, একটু ওঠো, একটু বলে যাও যে মরণটা এটা সহজ না কঠিন, মরণটা সহজ না কঠিন, একটু বলো আমাদেরকে, আমরা শুনতে চাই। বনি ইসরাইলের একদল লোক বলতেছে, আমাদের একটু বলো। ভাইরা আমার, ওরা যেহেতু নামাজ পড়েছিল, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল, তো কবরস্থানের দিকে লক্ষ্য করে যখন এই কথাটা বলল যে কুম্বি ইযনিল্লাহ, দাঁড়িয়ে যাও, উখরুজ মিন কবরিক রাজুলুন ওয়াহিদ, কবর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে যাও, বের হও, বের হও, দাঁড়িয়ে যাও, একটু বলে যাও না মরণটা তোমার কাছে কেমন লেগেছিল, এটা টক মিষ্টি না ঝাল, একটু বলো। কথা যা কাজটা, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। ওই লোকটা দাঁড়িয়ে বলতেছে, আরে আমি আজকে দীর্ঘ বছর পূর্বে ইন্তেকাল করেছি, এতদিন আগে, বহু বছর আগে আমি ইন্তেকাল করেছি, মরে গেছি, আমাকে কবরের ভিতরে দাফন করা হয়েছে, কিন্তু এই 90 বছর, এই 80 বছর পরেও আমার কাছে মনে হচ্ছে যে সেই মরণের কষ্টটা আমি এখনো হাড়ে হাড়ে টের পাচ্ছি। আল্লাহু আকবার! কত কঠিন মৃত্যু ভাইরা আমার। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, ও মালিক, তুমি আমাকে যে মরণটা দিবা, আমার মরণটা বড় সহজ দিও, এমন মরণ আমাকে তুমি দিও না যে মৃত্যুর সময় আজরাইলকে দেখে আমি প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেই। এমন মানুষও আমরা দেখতে পাই, ঠিক কিনা জোরে কোন? প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, চোখ উল্টে যায়, মুখ দিয়ে ফেরা বেরিয়ে যায়, চিৎকার করতে থাকে। কতটা কঠিন মরণ! ও ভাই, মরণ থেকে তো বাঁচার কোনো উপায় নাই, যে কোনো সময় আমার আপনার মরণ এসে যেতে পারে। তবে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মালিক, তুমি তো আমাকে মরণ দিবা, আমি আমার সন্তান, ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা, মা বাবা, আকারে আত্মীয় স্বজনকে রেখে চিরদিনের জন্য একদিন কবরে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ব। আমি যখন মারা যাব মসজিদে এলান হয়ে যাবে, আমি যখন মারা যাব মসজিদে মাইকিং হয়ে যাবে, অমুকের ছেলে অমুক মারা গেছে, সকালে মারা যাব তো আসরের নামাজের পরে আমার জানাজা হবে। লোকজন কাফনের কাপড় আনার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আপনজনদের ভিতরে যারা কবর খনন করতে পারে, ওরা কবরের কাছে গিয়ে কবর খননের জন্য পাগল। আরে বাঁশ বাগানে গিয়ে কিছু ব্যক্তিরা আছে বাঁশ কাটার জন্য পাগল। আমার জন্য দোকান থেকে সাবান লোবানা তোর সুরমানার জন্য পাগল। আমার আপনজনেরা আমার মরার কথা শুনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে অটোতে, সিএনজিতে, ভ্যান রিক্সায় যোগে আমার বাসায় এসে কান্নার কান্না। ও দোস্ত, চতুর্পাশে আমি ঘুমিয়ে আছি,
চিরদিনের জন্য আমি হারিয়ে গেছি, আমি আর কোনোদিন পৃথিবীতে আসব না, আসার কোনো সুযোগ আমার নাই, আমি তো শেষ। আমার ছেলেপেলেরা আমার লাশের পাশ দিয়ে বসে বসে চিৎকার করে কান্নাকাটি করছে, স্ত্রীটা হাউমাউ করে দাপাদাপি করে কান্নাকাটি করছে আর বলছে, আল্লাহ, এত হঠাৎ করে আমার স্বামী চলে যাবে, আমার কলিজার টুকরা সন্তানগুলিকে তিন করে এভাবে ফাঁকি দিয়ে হারিয়ে যাবে, কোনোদিন ভাবি নাই, আমি তো কোনোদিন ভাবিও নাই যে আমার স্বামীটা আমাকে দেখে ভাবে এতিম করে চলে যাবেন। আমার উপায় হবে কি, আমি চিরদিনের জন্য বিধবা হয়ে গেলাম, আমার সন্তানগুলি এতিম হয়ে গেল, আর কোনোদিন আব্বু বলে সন্তানরা ডাক দিতে পারবে না। ওরে ভাই, মরণ বড় কঠিন, যে কোনো সময় আমার আপনার কাছে মরণ এসে আমাকে চিরদিনের জন্য নিঃস্ব করে দিবে। এই কারণে ভাইয়েরা আমার, বনি ইসরাইলের ওই ঈসা পয়গম্বর, তার কিছু হাওয়ারিরা ঈসা পয়গম্বরকে এসে কথাই বলেছিল, পয়গম্বর ঈসা, তুমি তো নতুন নতুন মৃত কবরবাসীদেরকে তো জীবিত ভালোই করতে পারো, এটা তো তোমার জন্য বড় সহজ। কারণ আল্লাহ ঈসা পয়গম্বরকে অনেকগুলি মুজিজা দিয়েছিলেন, এর ভিতরে একটা মুজিজা হচ্ছে ওনার নামের শেষে কিন্তু আছে ঈসা রূহুল্লাহ, আছে না নাই? আছে, ঈসা রূহুল্লাহ। এটা কেন বলা হয়েছে? কারণ ঈসা পয়গম্বর, আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে এমন এক যোগ্যতা দিয়েছিলেন, যখন কোন কবরের পাশে গিয়ে ঈসা পয়গম্বর যখন এই কথাটা বলতেন, কুম বিইذনিল্লাহ, কি বলতেন? কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে 100 বছর আগে মৃত ব্যক্তিটা লাব্বাইক বলে কবর কেটে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, কি এক মুজিজা আল্লাহ পাক পয়গম্বর ঈসাকে দান করেছে। হাওয়ারিরা ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ঈসা পয়গম্বর, নতুন নতুন মৃত ব্যক্তিদেরকে জীবিত করা আপনার জন্য অত্যন্ত সহজ, কিন্তু এটা আমরা চাই না। দীর্ঘ বছর পূর্বের কোন ব্যক্তিকে আপনি জিন্দা করে দেখাইতে পারবেননি। বলে, কি কও, তোমরাই বলো কাকে জিন্দা করব? ঈসা আলাইহিস সালামকে তারা ডাক দিয়ে বলে, আপনি ওই যে নূহ আলাইহিস সালামের সন্তান সামকে একটু জীবিত করে দেখান। সুবহানাল্লাহ। বলেন তো ঈসা সালাম পারবে না? এটা কুদরতের খেলা। কার কার খেলা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ঈসা পয়গম্বর দীর্ঘদিনের পুরাতন একটি কবরের পাশে গিয়ে উনি যখন দাঁড়িয়ে বলল কুম বিইذনিল্লাহ, তো দেখা গেল যে একদিন, দুদিন, 2 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর না, 4000 বছর পূর্বের ইন্তেকাল করা সাম ইবনে নূহ হযরত ঈসা পয়গম্বর যখন বললেন কুম বিইذনিল্লাহ, এ কথা বলার সাথে সাথে সাম ইবনে নূহ কবর ফেটে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করছেন? দেখেন কি একটা খেলা। তো ভাইরা আমার, সাম ইবনে নূহ যখন কবর ফেটে দাঁড়িয়ে গেল, আমির সন্তান সাম কবরি ফিটি যখন দাঁড়িয়ে গেল, দেখা গেল ওনার কতগুলি চুল দাড়ি পাকা দেখা যাচ্ছে। লোকজন বলতেছে যে, এই সাম ইবনে নূহ, তুমি যখন ইন্তেকাল করেছিলে, তোমাদের কালে তো কোনো বুড়াত বার্ধক্য ছিল না, কোনো বৃদ্ধত্ব ছিল না, কোনো বুড়া বয়সের সিস্টেম ছিল না, চুল দাড়ি পাকার কোনো সিস্টেম ছিল না। তো তুমি কবর থেকে যখন দাঁড়িয়ে গেলা,
তোমার মুখে কেন দাড়ি এবং চুল পাকা দেখা যাচ্ছে? সাম ইবনে নূহ ডাক দিয়ে বলে, যখন এই আওয়াজটা হলো কুম্বি ইদনিল্লাহ, আমি মনে মনে ভাবলাম মনে হয় কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি মনে করেছি কিয়ামত বুঝি কায়েম হয়ে গেছে, এজন্য আমি ওই ভয়ে কিয়ামতের বিভীষিকা, এই আতঙ্কে আমার এই কালো অত্যন্ত কালো চুলগুলি মুহূর্তের ভিতরে সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাম ইবনে নূহকে জিজ্ঞেস করা হলো, তুমি কতদিন আগে ইন্তিকাল করেছো? সাম ইবনে নূহ ডাক দিয়ে বলে, একদিন দুদিন না, আমি 4000 বছর আগে ইন্তিকাল করেছি। কিন্তু আমি তোমাদেরকে মেসেজটা জানিয়ে দিতে চাই, 4000 বছর আগে আমি ইন্তেকাল করেছি, কিন্তু এখনো পর্যন্ত ওই যে আমার কাছে মনে হচ্ছে আমাকে যখন মালাকুল মউত আমার প্রাণ পাখিটা আমার খাসা পিঞ্জর থেকে বের করে নিয়েছিল, আমি যে অত্যন্ত কষ্ট পেয়েছিলাম, ব্যথা পেয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে সেই কষ্টটা মনে হয় আমি এখনো হাড়ে হাড়ে টের পাচ্ছি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? মৃত্যুটা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। এজন্য ভাইরা আমার, এই কঠিনের ভিতরেও একটা সহজ মৃত্যু আছে। ওই সহজ মৃত্যুটার নাম হলো শাহাদাতের মৃত্যু। আছে না নাই? কুরআনে কারীমে এসেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই যে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। এটা কার কথা? কারণ আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যে তারা মৃত্যু, আসলে তারা মৃত্যু না, তারা আল্লাহর কাছে জীবিত। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর অনেক যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের মানুষের মানবতার কল্যাণের জন্য, দেশের ইঞ্চি ইঞ্চি মাটির স্বাধীনতা ছিনিয়ে আনবার জন্য যারা আবু সাঈদের মতো আর মুগ্ধের মতো পানির বোতল হাতে নিয়ে আর দেশের মানুষকে নতুন করে স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্য, ফ্যাসিস্ট স্বৈরাচারের হাত থেকে এই দেশকে নতুন করে স্বাধীন করবার জন্য ওই যে আবু সাঈদ এমন করে বুকের পাটাটা পেতে দিয়েছিল। ওরে মুসলমান, এরা যদিও আমি বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে ওরা মারা গেছে, ওরা মারা যায় নাই, ওরা যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানবতার কল্যাণের জন্য যদি জীবন দিয়ে থাকে, ওরা মরে নাই, ওরা অমর, ওরা মরেও অমর হয়ে শহীদ হয়ে গেছে। ঠিক কিনা জোরে কার? ওরা শহীদ। ওরা কি? ওরা শহীদ হয়ে গেছে, কারণ ওরা নিজের কোনো স্বার্থ হাসিল করবার জন্য জীবন বিলিয়ে দেয় নাই, দেশের মানুষের জন্য দিয়েছে। যেমন ৭১ সালে দিয়েছিল। আজকে সেই ১৬ই ডিসেম্বর, এটা একটা বিজয় দিবস গেল আজকে, তাই না? বিজয় দিবস গেছে। মুসলমান, আমি আমার মসজিদের পাশের বাজারে দেখি এই বিজয় দিবস উদযাপন করবার জন্য তারা নানান রকম মাইক দিয়ে, গান বাজনা দিয়ে, একেবারে ঢাল তবলা দিয়ে বাজারটাকে একেবারে গান বাজনার একটা আসর বানিয়ে নিয়েছে। মুসলমান, ওই ৫ই আগস্ট এবং ১৯৭১ সালে আমার দেশের তাওহীদি জনতা, আমার দেশের মা বোনেরা, আমার দেশের ভাইয়েরা, খেটে খাওয়া দিনমজুর মুসলমানেরা জীবন দিয়েছিল ঢাল তবলা বাজিয়ে নাচ গান করবার জন্য নয়। ঠিক করে যারা বলেন নাচ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, হুঁশিয়ার সাবধান, অ্যাকশন, অ্যাকশন। আল্লাহু আকবার,
সমাজে সমাজে অন্যায় করবা আর দোষ চাপাবা আলেমদের উপরে, সমাজে অন্যায় করবা, তোমরা জুলুম করবা, নির্যাতন করবা, নিপীড়ন করবা, তোমরা শাসনের নামে শাসন করবা, তোমরা দিন দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি করবা, আর তোমরা এই দেশের আলেম ওলামা নিরীহ উলামা ইকরামদেরকে ধরে ধরে আইনা ঘরে নিয়ে উলঙ্গ করে নির্যাতন করবা। এই বেঈমানের গোষ্ঠী, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। নতুন করে যদি এই ষড়যন্ত্র তোমরা করতে চাও, তাদের সকল ষড়যন্ত্রকে জীবন্ত দাফন করা হবে। ঠিক করে ধরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, রাসি সেখানে। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম অত্যন্ত সম্মানের পাত্র, ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীতে নতুন করে কোন নবী আর কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকরাম আলী সাহেব, এই ইমরান সাহেব, এরা নবীদের উত্তরাধিকার, ঠিক কিনা জোরে কম। এরা দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি করে নাই, এরা দুর্নীতি করে গুলশান বনানীতে বাড়ি বানায় নাই, এরা দুর্নীতি করে বিশাল সাম্রাজ্যের মালিক হয় নাই। বরং তোমরা যারা দুর্নীতিবাজ, এখনো ভারতে 4 জন আওয়ামী লীগের নেতা তারা ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে, ঠিক কিনা জোরে কন। এই দেশে অন্যায় করে করে অভ্যাস হয়ে গিয়েছে, তো ওই দেশে গিয়ে এখনো লোভ সামলাইতে পারে না, ঠিক কিনা জোরে কন। লোভ সামলাইতে পারে নাই। তোমাদের উপরে উলামা ইকরামদের বদদুয়া লেগে গেছে, ঠিক কিনা জোরে কন। আলেমদের বদদুয়া যাদের গায়ে লেগে যাবে, একদিন দুদিন পরে হোক, আর 1 বছর 2 বছর 40 বছর পরে হোক না কেন, তার এমন শোচনীয় পতন হবে যে দুনিয়ার মানচিত্রে তার নাম চিরদিনের জন্য লেখা থাকবে, ঠিক কিনা জোরে কন। পৃথিবীর মানুষগুলি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে না, বরং পৃথিবীর মানুষগুলি তাদেরকে কুকুরকে যেমন স্মরণ করে, তাদেরকে ঠিক তদ্রূপ স্মরণ করবে, ঠিক কিনা জোরে কন। কারণ তোমরা এই জাতিকে বহু জ্বালাইয়েছো, আর নতুন করে স্বপ্ন দেখো না, ঠিক কিনা জোরে কন। এই কথা কয়ে পার পাইবা না, টুস করে ঢুকে পড়ো, টুস করে ঢুকে দেখো, ফুস করে উলামা ইকরাম তোমাদেরকে হান্দাই দিব, ঠিক কিনা জোরে কন। আমরা হাতগুলি পকেটের ভিতর করে, হ্যান্ডকাপ করে হাতগুলি পকেটের ভিতর করে দিয়ে বসে আমরা আঙ্গুল চুষবো না, ঠিক কিনা জোরে কন। এখন সময় এসেছে মাজায় কোমরে গামছা বেঁধে রাজপথে নেমে বাতিলের উচিত জবাব দেওয়ার, ঠিক কিনা জোরে কন। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? আর একটু চলবো? ভাইরা আমার, তবরকের ব্যবস্থা আছে, থাকেন। হ্যাঁ, মৃত্যু সকল কি হবে। পৃথিবীর বহু মানুষ কবরে চলে গেছে, অনেকে আছে সেই জালিম স্বৈরাচারের দলের বহু লোক কিন্তু কবরে চলে গেছে, যায় নাই, চলে গেছে। আবার নির্যাতনের শিকার হয়ে, জেল জুলুমের শিকার হয়ে বাংলাদেশের বহু আলেম কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই 2 বিদায়ের ভিতরে ব্যবধান আছে না নাই? আছে। তুমি বিদায় হয়েছ, তোমার বিদায়ে শুধু মানুষ না, কুকুর পর্যন্ত খুশি। কিন্তু পৃথিবীতে কিছু উলামা ইকরাম যারা বিদায় হয়ে গেছে, শুধু মানুষ না রে, বনের প্রাণীও মনে হয় চোখের পানি ফেলে কেঁদেছে, ঠিক কিনা? বনের প্রাণী চোখের পানি ফেলে কেঁদেছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, জমিন থেকে যখন কোন নেককার আল্লাহর প্রিয় বান্দা জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, ওই প্রিয় বান্দার জন্য আহারে শুধু মানুষরাই কাঁদে না, এ আসমান জমিন পর্যন্ত আল্লাহর কাছে নীরব ভাষায় কাঁদে আর বলে, আল্লাহ
আমি একজন আমার প্রিয় একজন বন্ধুকে আমি হারাইলাম। আসমান বলে আমি একজন প্রিয় আমার বন্ধুকে হারাইলাম। আমার ভিতরে থেকে থেকে ও যদি একবার তাসবিহ জপেছে তো আমি জমিনের দিলটা ঠান্ডা হয়ে গেছে। ওই আসমান বলে আমার কুদরতি দিলটা ঠান্ডা হয়েছে, আজকে তো আমি আমার সেই বন্ধুকে আর পাই না। ঠিক কিনা ভাইরা আমার? তো আমরা তো সকলেই চলে যাব। আমি যদি নেককার বান্দা হয়ে যেতে পারি, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যদি ইন্তিকাল করতে পারি, আমার কবরটা কেমন হবে? আমি যদি নেককার হয়ে মারা যাই, আমার মৃত্যুর সময় আমার চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত জান্নাতি ফেরেশতা আমার প্রাণটা নেওয়ার জন্য স্বাগত জানাবে। জান্নাতি ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে রেশমি কাপড়ের ভিতরে অত্যন্ত দামি সুগন্ধি নিয়ে আমার প্রাণটা এভাবে করে কেড়ে নেওয়ার জন্য বলবে, আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। অন্যত্র আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। কোরআন শুনতে কি খারাপ লাগে নাকি? রাগ করতেছেন? তো ভাইরা আমার, আপনি যদি নেককার বান্দা হন, নেককারদের সাথে বন্ধুত্ব রাখেন, দুনিয়াতে যারা ভালো দল করে, ইসলামের দল করে, কোরআনের কথা যারা বলে, হাদিসের কথা বলে, যারা বলে, নবীর পক্ষে যারা স্লোগান দেয়, ওই সকল ব্যক্তিদের সাথে যদি আপনি রাজনীতি করেন, দল করেন, সংগঠন করেন, আর এই অবস্থায় যদি আপনার কাছে আজরাইল এসে যায় তো মালাকুল মউত আপনার প্রাণটা নিবে। সে আপনার প্রাণটা নিবে রেশমি রুমালের ভিতরে সুগন্ধ কিছু মেখে আপনার প্রাণটা নেওয়ার জন্য বলবে, আসো উখরুজি রাদিয়াতাম মারদিয়া। আহা, আপনাকে যখন এমন বলবে, আপনার প্রাণটা ওই যে জান্নাতি ফেরেশতা দেখে আল্লাহর সাথে, মাওলা পাকের সাথে দিদারের নেশায় এতটা মাতাল হয়ে যাবে, বেচাইন হয়ে যাবে। আর ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, বন্ধু তুমি কোথায় ছিলা? আসো না, আসো না, এই যে নাও আমার প্রাণটা নাও, আমি আমার আসল মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। আমি আমার আসল মালিকের দিদার লাভ করতে চাই, আমার প্রাণটা নিয়ে নাও, প্রাণটা নিয়ে নাও। এজন্য দেখবেন যারা ভালো লোক, ভালো মানুষ, ওরা মৃত্যুর সময় হাসতে হাসতে আল্লাহর দিদারে চলে যায়। ঠিক কিনা? হাসতে হাসতে তা মওলার কাছে চলে যায়। আর যারা অন্যায় করেছ, জুলুম করেছ, নির্যাতন করেছ, সন্ত্রাসী করেছ, মানুষকে কষ্ট দিয়েছ, তোমার ইন্তিকালের সময় জাহান্নামের ফেরেশতারা অত্যন্ত বিশ্রী কুশ্রী ভয়ঙ্কর চেহারা নিয়ে তোমার কাছে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে হাজির হবে, আর তোমাকে বলবে, উসখুতি সাখিতাতাম মাসখুতা। আরে আই, আরে আই, আই পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে আই, বেরিয়ে আই। ওই আত্মাটা জাহান্নামী ফেরেশতা দেখে বুঝে ফেলবে, ওরা আমরা তো ধরলে আর ছাড়বে না, আমাকে তো মেরে ফেলবে, আমাকে তো জাহান্নামের আগুনের ভিতরে দিবে। হাই 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 হাই, আমি বাঁচতে চাই।
প্রাণটা তখন পালানোর জন্য দেহের 360টি জয়েন্টের ভিতরে দৌড়াইতে থাকবে। আরে আল্লাহ, তারপরেও তো মালাকুল মউত ছাড়বে না, মালাকুল মউত ছাড়বে না। মালাকুল মউত হাদিসে পাকের ভিতরে এসেছে, কাঁটাযুক্ত বৃক্ষের কোন ডাল, এটা ফকি আবুল্লাহ সামারকান্দি তাম্বিহুল গাফিলিনে লিখেছেন, কোন কণ্টকাকীর্ণ যুক্ত কোন বৃক্ষের ডাল যখন কলিজার ভিতরে ঢুকে যায়, আর কাঁটাগুলি যখন কলিজার ভিতরে ঢুকে পড়ে, ওটা বর্ষির মতো লেগে যায়। আর এই অবস্থায় যদি টান দেওয়া হয়, বর্ষির কালি যেমন বড় থাকলে মাছের কল্লা পর্যন্ত ছিঁড়ে আসে, ও জাহান্নামী পাপিষ্ঠ আত্মা, ওই রকম এত জোরে মালাকুল মউত টান দিবে রে। টান দেওয়ার সাথে সাথে তার কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে আত্মাটা বেরিয়ে আসবে। ভাইরা আমার, এই কারণে আমার মৃত্যুটা কেমন হবে, আমার শেষ পরিণাম ফল কেমন হবে, আমার মৃত্যুটা কি ভালো হবে না মন্দ হবে, আমার কবরের 3টা প্রশ্নের জবাব কি আমি দিতে পারবো কি পারবো না, বড় কঠিন কঠিন ঘাটি আমাদের সামনে আছে না নাই? ভাইরা আমার, এই কারণেই এই 3টা প্রশ্নের জবাব আমাদেরকে দুনিয়াতে অর্জন করতে হবে। মরণের পরে আর নতুন করে কোনো সুযোগ আসবে না, আসবে নতুন করে কোনো সুযোগ আসবে না। ও রামদিয়ার মুসলমানেরা, আল্লাহর গোলামেরা, নতুন করে কিন্তু মরণের পরে আর সুযোগ পাইবেন না। এই মাহফিলে বসেছেন, কোরআনের 2টো কথা শুনেছেন, নবীর মুখশ্রিত বাণীগুলি শুনেছেন, মনটারে নরম করেছেন। আজকে থেকে তওবা করবেন আর মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক আমি তো যে কোনো সময় চলে যাব, আমি যে কোনো সময় তোমার দিদারে চলে যাব, আমার মরণটা তুমি ভালো দিও, আমার শেষ নিঃশ্বাসটা যখন আমার বেরিয়ে যায়, আমাকে ঈমানের সাথে কবুল করে নিও, ঠিক না? আর ভাইরা আমার, আল্লাহ আপনাকে আমাকে যে জানমাল দিয়েছে, এটা আল্লাহর দেওয়া জান এবং মাল খরচ করতেও হবে কোন পথে? আল্লাহর পথে দিয়েছেন যিনি, তিনি কে? কোরআনে কারীমে এসেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। ভাইরা আমার আল্লাহ আপনার জান এবং মাল দিয়েছে, এটা ব্যয় করতে হবে কার পথে? আল্লাহর পথে। এই জান এবং মাল যদি আল্লাহর পথে ব্যতি রেখে অন্য পথে যদি খরচ করি, কিয়ামতের কঠিন আদালতে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কারণে ভাইরা আমার, এই জান এবং মাল সঠিক রাস্তায় ব্যয় করার দায়িত্বটা হচ্ছে আমার। কারণ আমি আর আজকে দেহে শক্তি আছে, আজকে দেহে কুওয়াত আছে, আজকে ব্রেন মেজাজ শক্তি স্মৃতিশক্তি ভালো আছে, আমার হাতে শক্তি আছে, পায়ে শক্তি আছে, তো আমি ইনকাম করতে পারছি। আজকে যদি আল্লাহ প্যারালাইসিস করে ঘরে ফেলে রাখে, আমার 1 টাকা ইনকাম করবার কোনো শক্তি নাই, ঠিক না?